এই বিশ্লেষণে স্বাগতম। চলুন আজ অনলাইন শপিংয়ের পেছনের দারুণ কিছু আইনি আর কারিগরি রহস্যভেদ করি। ডিজিটাল ঝুঁকি, সাইবার আইন থেকে শুরু করে অনলাইন চুক্তি, ই-কমার্সের পুরো জগৎটা বুঝতে এটাই আমাদের রোডম্যাপ। কাগজের চেয়ে ডিজিটাল পদ্ধতি অনেক দ্রুত আর সস্তা, ঠিকই, কিন্তু এখানে হ্যাকিংয়ের মতো মারাত্মক ঝুঁকিও রয়েছে। তাহলে এই হ্যাকিংয়ের ঝুঁকি থেকে বাঁচার উপায় কি? একদম ঠিক, উপায়টি হল অথেন্টিকেশন বা প্রমাণীকরণ। সাধারণ পাসওয়ার্ড বা ওটিপি থেকে শুরু করে আধুনিক বায়োমেট্রিক্স, এই হাতিয়ারগুলোই মূলত ডিজিটাল জগতে বিশ্বাস গড়ে তোলে। তবে শুধু প্রযুক্তি দিয়ে তো হবে না, লেনদেন নিরাপদ করতে আইটি অ্যাক্ট 2000-এর মতো আইনি স্বীকৃতিও জরুরি। চলুন ইন্টারনেটের এই বিশাল আর জটিল আইনি লড়াইয়ের জগৎটাকে প্রধান তিনটি ভাগে একটু সহজ করে বুঝে নিই। এখানে সবচেয়ে ভয়ঙ্কর হল সাইবার স্কোয়াটিং। প্রতারকরা মুনাফা লুটতে পরিচিত ব্র্যান্ডগুলোর ডিজিটাল পরিচয় আক্ষরিক অর্থেই জিম্মি করে ফেলে। তাছাড়া ডিজিটাল কন্টেন্ট খুব সহজেই কপি করা যায়, ফলে কপিরাইট লঙ্ঘন বর্তমানে নির্মাতাদের জন্য বিশাল এক মাথা ব্যথা। এখানে চমৎকার একটি প্রশ্ন চলে আসে, ডিজিটাল লেনদেন যখন দেশের সীমানা পার হয় তখন কার আইন চলবে? অনলাইন বাণিজ্য তো আর মানচিত্রের সীমানা মানে না, তাই এই বিচারিক জুরিসডিকশনের ব্যাপারটাও ভীষণ জটিল হয়ে দাঁড়ায়। আর ইন্টারনেট প্রোভাইডাররা তারা নিরপেক্ষ। কেউ অভিযোগ করার পর অবৈধ কন্টেন্ট মুছে ফেললে তাদের কোনো দায় থাকে না। এবার চুক্তি চূড়ান্ত করার পালা। যেমন অনলাইনে কোনো কিছুতে আমি সম্মত ক্লিক করার কথাই ভাবা যাক। তবে সেই সাধারণ একটা ক্লিককেও আইনিভাবে কার্যকর হতে হলে এই 5টি ধাপ খুব কড়াকড়িভাবে পার হতে হবে। ই কমার্স তো পৃথিবীর সব সীমানা মুছে দিচ্ছে। তাহলে ভবিষ্যতের এই ডিজিটাল চুক্তিগুলো কার্যকর করতে বিশ্ব কিভাবে মানিয়ে নেবে?